এই জন্য পর্দার আলে মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি খুলনার থেকে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য, কিছু নসিহত আমার জন্য করার জন্য। কিন্তু মা, আপনার হাতে পায়ে ধরে বলি রে মা, আপনি কলেজে পড়ান, আপনি মাদ্রাসায় পড়ান, যেথায় পড়ান না কেন, আপনি ভার্সিটিতে পড়ান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ওতে কোনো অসুবিধা নাই। কিন্তু মা, আপনার সন্তানকে আপনি পর্দার ভিতরে রাখেন। ঠিক কি ঠিক না বলেন? যুবক, তুমিও পর্দা করো, বেগানা নারীর দিকে তাকায়ও না। আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন আসার আগেই, বার্ধক্য যৌবন থাকতে থাকতে বার্ধক্য আসার আগেই তুমি তোমার মতো সুন্দর হয়ে যাও। যৌবনের হিসাব তোমার দেওয়া লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা, আমি তোমাকে পাপিষ্ঠ দেখাইতে পারি, কিন্তু তুমি তার কাছে প্রশ্ন করবে না, তাকে জানাবে না, তার সাথে কথা বলবে না। যদি বলো সে জেনে যাবে আমি বড় পাপিষ্ঠ, তার কাছে জিজ্ঞাসা করা যাবে না। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব না, আমাকে দেখান। ও মূসা, আপনি বের হন। বাসার থেকে বের হলেন, হওয়ার পরে বাসার থেকে বের হওয়ার পরে এবার মূসা আলাইহিস সালামের সাথে একজনের দেখা হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা দেখো দেখো, ওই যে ব্যক্তিকে দেখতেছো, ওই ব্যক্তি সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে গুনাহগার। সবাই বলে নাউজুবিল্লাহ। ওরে বড় চেয়ারের পরে বসে থাকলেই নেককার হয় না, আবার নিচে ঠান্ডা মাটিতে বসেও এমন আল্লাহওয়ালার মধ্যে আছে কি নাই? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি পাপিষ্ঠকে দেখতে চাই। ঠিক আছে, দেখান। দেখাইলো। এবার কোনো কথাবার্তা নাই। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার মূসা আলাইহিস সালাম আসার সময় বলতে, আল্লাহ, আমাকে সবচেয়ে বড় পাপিষ্ঠকে দেখাইলাম, এই কওমের ভিতরে বর্তমান সময় দেখাইলা, আমি দেখতে চাই এখন সবচেয়ে নেককার, সবচেয়ে পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি কোন ব্যক্তি, তাকে একটু দেখতে চাই। কি আপনারা কি শুনতে চান? হ্যাঁ, শুনতে চান সবাই? সবাই আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দেখতে চাই, আপনি আমাকে দেখান কোন ব্যক্তি সবচেয়ে বড় নেককার আল্লাহওয়ালা। পাপিষ্ঠকে দেখলাম, আমি দেখতে চাই কোন ব্যক্তি সবচেয়ে নেককার। বিকাল বেলায় বলতেছেন, আল্লাহ তাআলা ডাক দিল, মূসা, তুমি যাও যাও, রাস্তার কিনারে হাঁটতে থাকো, তোমার সামনে আমি নেককার ব্যক্তি আনবো। এরপরে নেককার ব্যক্তি আসলেন। এবার মুখের দিকে তাকায় আর আমার রবের দিকে, উপর দিকে তাকায়, দেখে আমার মালিক কি বললো, হলোটা কি? আরে যেই ব্যক্তি সকালবেলায় আমার সাথে দেখা, ওই ব্যক্তি গুনাহগার, আবার আমার আল্লাহ দেখাইতেছে সেই ব্যক্তিকে, যিনি গুনাহগার, বড় পাপিষ্ঠ, তাকেই সবচেয়ে বড় নেককার বলতেছেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহ, আপনি কেমনে দেখাইলেন যিনি সকালবেলায় পাপিষ্ঠ এখন নেককার, কেমনে? আল্লাহ তাআলা ডাক দিলেন, মূসা, তুমি আমার ওই বান্দার দিকে তাকাই দেখো। আমার ওই বান্দা বলেছিল তার সন্তান কাদের উপরে, বলতেছেন, আল্লাহ, আব্বা জান, আমি জানতে চাই এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কি জিনিস? কয় গাছটা দেখো। কয় গাছটা যদি বড় হয় তাহলে ওর চেয়ে বড় কি আছে? কয় পাহাড় পর্বত দেখতেছো, কয় ওটা সবচেয়ে বড়। কয় এর চেয়ে বড় কি? বলতেছে এর চেয়ে বড় ওই সমুদ্রের পানির ভিতরে, এটা সবচেয়ে বড় শক্তিমান। এই সব বলার পরে একটার পরে একটা বলতে 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 বলতেই শেষ সময় এসে বলতে, আব্বা জান, বাবাজি, আমি জানতে চাই যে এর চেয়ে বড় কি? কয় এর চেয়ে বড় হচ্ছে আমার গুনাহ। কি বলেন তো, সবচেয়ে বড় কি?
সে কি মনে করছে যে আমার বড় গুনাহ সবচেয়ে আমার বড়, আমি অপরাধী, আমি সবচেয়ে বড় অপরাধী, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো বড় গুনাহগার পৃথিবীর বুকে আর নাই, আমার গুনাহ সব থেকে বড়। এবার ওই সন্তান ডাক দেবে, আব্বা যান, আমি জানতে চাই আপনার গুনাহ সবচেয়ে বড় কি জিনিস আছে, সবচেয়ে বড় কি আপনার গুনার চেয়ে বড় কিছু আছে নাকি? এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান কলিজার টুকরা নয়নের মনি রে, এর চেয়ে বড় গুনার চেয়ে আমি গুনাহগার, আমার চেয়ে বড় আমার আল্লাহর দয়া, আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার গুনার চেয়ে কে বড় বলেন? আমার আল্লাহ বড়, ঠিক কি ঠিক না বলেন? আমার নেকির চেয়ে আমার আল্লাহ বড়, আমার চাকরির চেয়ে আমার বড়, আমার পৃথিবীর চেয়ে আমার আল্লাহ বড়, আমার শক্তির চেয়ে আমার বড়, জমিনটার চেয়ে আমার আল্লাহ বড়, ঠিক কি ঠিক না বলেন? যদি এই ভালো এই বড় মনে হয়, তাহলে ফজরে মুয়াজ্জিন আযান দেয়, এটাই যদি আপনার মনের ভিতরে হয়, তাহলে আমার মালিক আমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরে মুয়াজ্জিন আযান দেয় আর আমি এতে ঘুমায় থাকি, তাহলে আমার আল্লাহ কেমন বড় হলো? আমার আল্লাহকে বড় বানাইতে গেলে সেই কাজ করা লাগবে কি লাগবে না? ওরে সরকার বাহাদুর বলেছে এনআইডি কার্ড, ন্যাশনাল কার্ড করা লাগবে। ওরে নিজের পয়সা খরচ করে ইউনিয়নে যে ওই অফিস আদালতে যে নির্বাচন অফিসে যে অল্প সময়ের ভিতরে সবাই ন্যাশনাল আইডি কার্ড বানাইছে কিনা বলেন? কারণ ওটা আপনার দরকার। একজন ইউনিয়ন থেকে বা থানার থেকে একজন যদি নাকি আপনাদের এলাকায় কি বলে চৌকিদার যদি এসে বলে আব্দুর রহিম আপনাকে ইউনো স্যার ডাকছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে যাবেন কিনা বলেন? বসে থাকবেন কিনা? বসে থাকবেন নাকি বলেন? হ্যাঁ, তার চেয়ে যদি বড় শক্তিবান আপনি বড় পাওয়ারফুল হন, তাহলে বলবেন যা যা পরে দেখা করবো, আপনি কেয়ার করবেন না, ঠিক ঠিক না বলেন? কিন্তু যদি নাকি তার চেয়ে বড় হয়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে যাবেন, ঠিক কি ঠিক না? এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক না? এটা হয়, এটাকে আমি ভয় করি। আমাকে একজন অফিস থেকে আমার ইউনিয়ন থেকে ডাকছে, ওটাকে আমি বড় মনে করে সঙ্গে সঙ্গে চলে যাই। ডাকছে কে বলেন? ডাকছে হচ্ছে একজন চৌকিদার, একজন পিয়ন, ঠিক না বলেন? আমার মালিক আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বানিয়েছেন বিশ্ব বিশ্ব জগতের মানবতার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সবচেয়ে বড় ইমাম, ঠিক কি ঠিক না? এত বড় ইমাম আর পৃথিবীতে আর আসবে না, ঠিক কি ঠিক না? এই ইমাম আর তার মুয়াজ্জিন ছিল বিলাল। ওই বিলাল যখন নাকি রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিয়েছেন, সকল সাহাবা মসজিদে প্রবেশ করছে, ঠিক কি ঠিক না বলেন? বাসাও কেউ থাকতে পারি নাই, নবী শ্রেষ্ঠ ইমাম, নবীর কাছে যে নামাজ পড়বে, নবীর পিছনে যে নামাজ পড়বে। আযান হয়ে গেছে, সকল সাহাবারা মসজিদে চলে গেছে। বিলালের আযানের গুরুত্ব হয়েছে, কারণ বিলাল বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মুয়াজ্জিন আযান দেয় কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, ঠিক কি ঠিক না বলেন? আমার ক্ষেত খামার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ঘের, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আহলে পরিবার, আমার জমি, আমার ব্যক্তি, কোনো কিছুই বড় না। আযান হওয়ার সাথে সাথে সব কাজকে বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে চলে যাবেন, এটাই হচ্ছে বড়, ঠিক কি ঠিক না? এই কাজের জরুরত। গতকালকে শাবানের রাত গেছে 15ই শাবান, নিসফে শাবান, আযান হয়েছে, মসজিদ ফিলাপ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? ওরে জুমার নামাজের আযান হয়, মসজিদ ভরে না, কিন্তু গতকালকে শাবানের রজনী গিয়েছে, নিসফে শাবান গিয়েছে, ওই রাতে সবাই গিয়েছে।
যাওয়াটা ভালো, খারাপ বলি না, কিন্তু পরের দিন ফজরে মুয়াজ্জিন একই সুরে, একই ঢঙে, একই ভাবে, একই লাগানে আযান দিয়েছে, মসজিদ ভরে নাই। ঠিক কি ঠিক না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কত সুন্দর ঢঙে, কত সুন্দর সুরে বিলালের মতো করে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে প্রত্যেকটা মসজিদে আযান হয়েছে, কিন্তু ফজরে মুয়াজ্জিন আযানের পরে মসজিদ ভরে নাই। ঠিক কি ঠিক না বলেন? আমার নবীর জামানায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে মসজিদ ভরে গিয়েছে। ঠিক কি ঠিক না? যেখানে স্বয়ং আমার নবী, বিশ্বজনকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আর মুয়াজ্জিন বিলাল, সেই একই ঢঙে একই আযান হয়, কিন্তু আমরা তো যাই না মসজিদে। ঠিক কি ঠিক না? কিন্তু ইমাম শ্রেণী পাল্টে গেছে, মুয়াজ্জিনের মতো নাই তাকওয়াবান। ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আযান তো সেই সুরে সেই ঢঙেই হয়, কিন্তু মুয়াজ্জিন আযানের পরেও আমরা লেপ কাটা টানি ঘুমায় থাকি, আমরা কিন্তু মসজিদে যাই না। ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ঈমানটাকে আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তোমরা যদি তিনটা কাজ করো, একটা হচ্ছে ঈমান আনো, দ্বিতীয় নাম্বার তওবা করো, আর তৃতীয় নাম্বার যদি আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা অন্তর কলব এমন লাগবে যেই কলবে আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে। এটা হচ্ছে কি? এটাই হচ্ছে অন্তর আল্লাহর পরিষ্কার পবিত্র অন্তর। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা একটা পুত পবিত্র কলব চায়, যেই কলবে স্ত্রী মায়া থাকবে, সন্তানের মায়া থাকবে, ঘরের মায়া থাকবে, চাকরির মায়া থাকবে, আমার ব্যবসা বাণিজ্যের মায়া থাকবে। কিন্তু যখনই মসজিদে ডাক দিবে, আল্লাহর আহ্বান আসবে, নবীর পক্ষ থেকে দাওয়াত আসবে, সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসাটাকে আল্লাহর ডাকে প্রাধান্যতা দেওয়া। ঠিক কি ঠিক না? ওরে ইউনিয়নের চৌকিদার যদি আমাকে ডাক দেয়, ওই ডাকে সাড়া দিয়ে চলে যায়, কিন্তু ঘরের কোনায় মসজিদ ডাকে মুয়াজ্জিন মাইক দেয়া যায় না। ঠিক কিনা? ইমানে দুর্বলতা এসে গেছে। যেই সন্তানকে আপনি খাওয়াইতেছেন, যেই সন্তানকে পড়াইতেছেন, যেই স্ত্রীকে খাওয়াইতেছেন পড়াইতেছেন, সেই স্ত্রী আপনার জন্য সেই মাল, যেই মাল আপনি গুছাইতেছেন, যেই অর্থ আপনি গুছাইতেছেন, সব কিছু আপনার জন্য একটা জাহান্নামের ইন্ধন হচ্ছে। ঠিক কি ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ তুমি বলেছো নেককার ব্যক্তি ওই, মনে আছে নাকি বলেন? নেককার ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয়েছে, কিন্তু আপনি দেখাইতেছেন একই ব্যক্তিকে গুনাহগার, ওই ব্যক্তিকে নেককার বলতেছেন। ও মূসা, তিনি তো আমাকে বলেছেন আল্লাহ। জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, মন খুলে বলেন আল্লাহ। এই আল্লাহ বলার ভিতরে অন্তর যদি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, এই আল্লাহ বলার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার অর্থ সম্পদ অর্ধেকটা দান করে দিলেন। এবার বলতে তুমি কে প্রতীক, একবার আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। এবার প্রতীক বলতেছেন তুমি যদি আর একবার, আমি যদি আল্লাহু আকবার বলি, তোমার অর্থ সম্পদ সব কিছু আমাকে দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আর একবার আল্লাহ বলে ডাক দাও। যখনই আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ বলেন না আল্লাহ, মজা লাগে কিনা বলেন? বলেন না আবার আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ। এই আল্লাহ যখন বলেছে চিৎকার মেরে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাও, আমাকে তুমি, আমি আমার অর্থ সম্পদ সবকিছু তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার।
ওর স্ত্রীকে ভালোবেসে জমি এক পুরা 1 বিঘে 2 বা 5 বিঘে আমি অর্থ আমার পরের মেয়ে একটা কলেমার কারণে পড়ে এসে আমি তাকে সব দিয়ে দেই, আমার সন্তান আমি তাকে সব দিয়ে দিই, জামাইকে আমি দিয়ে দিই, কারণ আমাকে ভালোবাসে, মহব্বত করে। স্ত্রীর লোভে, সন্তানের ভালোবাসায় আমি আমার অর্থ সম্পদ লিখে দেই। আমার আল্লাহ তাআলার ভালোবাসা যদি থাকে, এমন আল্লাহ যিনি সব কিছুর মালিক, সকল কিছু সৃষ্টির স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহ আমাকে খাওয়ায়, সেই আল্লাহ আমাকে পড়ায়, সেই আল্লাহ আমাকে কিভাবে চলায় আমি আপনি জানি না, ঠিক কি ঠিক না? ওরে আমার খুলনার ভিতরে 4 মাস আগে এক যুবক তৈরি হয়ে ওই যে সৌদিতে চাকরি করার জন্য গিয়েছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে চলে আসছে। আসার পরে বাসা আসার পরে পায় আর বল পায় না। যুবক আমার চেয়ে অনেক সুঠাম দেহের অধিকারী, আমি তো পাতলা মানুষ, তিনি অনেক সুন্দর শরীর। এই যে ভাইজান দাদারা আছে যুবকের মতো, ওরে আল্লাহ শক্তিটা একটু হীন করে দিয়েছে, ছোট্ট করে শক্তিটা কমিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বিদেশ থেকে ফেরত এসে বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায়, ধরে না নিলে নিতে পারে না। আমি সকালবেলাও তার হাতটা ধরে তাকে এরকমভাবে বাথরুমের কাছে নিয়ে গেছি। এই তো ক্ষণিকের দুনিয়া, ঠিক কি ঠিক না বলেন? এই তো শক্তি, যিনি আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, কি দিয়েছেন? একই ধানের চাউল একই হাঁড়িতে রান্না হয়, আমার বিবি রান্ধুক, আমার মা রান্ধুক, যেই রান্ধে না কেন, যেই রান্না করে না কেন, ওই চাউল ভাত দাদা খাইলে শক্তি বাড়ে না কমে? বলেন। শক্তি কমতেছে দিন দিন, দাদার আব্বার শক্তি কমতেছে, ছোট্ট বাচ্চার শক্তি বাড়তেছে, নিজের শক্তি বাড়তেছে, ঠিক কি ঠিক না? যেই মালিক আমাকে ভালোবেসে আমার শক্তিকে বাড়াইতেছে, সেই মালিক ভালোবেসে আমার দাদার শক্তিকে কমাইতেছে। তাহলে বোঝা যায় ভাতের কোনো শক্তি নাই, ভাতের কোনো শক্তি নাই, ঠিক কি ঠিক না? ভাতের কোনো পাওয়ার নাই, ধানের কোনো পাওয়ার নাই, ওই রান্নাওয়ালার কোনো পাওয়ার নাই। পাওয়ার হচ্ছে কার? বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ওরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলার সাথে সাথেই সব কিছু দিয়ে দিলেন। আমরা তো অতটা না, কিন্তু কাছাকাছি তো থাকা লাগবে, আল্লাহর মহব্বত থাকা লাগবে। কি মহব্বত? যেই আযান হবে সেই আযানের সাথে সাথে আমি মসজিদে চলে আসবো, এটাই মহব্বত, ঠিক কি ঠিক না? হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আইবে চলে যাব, আযানের ডাক আইবে চলে যাব ময়দানে, ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আল্লাহ তাআলার মহব্বত রাখা লাগবে। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলেছো আমাকে গুনাহগার দেখাইবা, এই একই ব্যক্তি কয়, মূসা তুমি কি বোঝো নাই, তুমি কি দেখো নাই? ওই আমার বান্দা বলেছে আমার তার গুনাহ চাই, আমি আল্লাহর দয়া বেশি। আল্লাহ আমি আপনি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ দয়ালু, পরম দয়ালু, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু, এই দয়ার সাগরে আল্লাহ তাআলার বান্দা আমরা ভাসতেছি। দয়া যদি না থাকতো, যেই গুনাহ আমরা করি সেই গুনাহের কারণে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে আমাদেরকে জমিনটা উল্টা দিয়ে ডাবায় দেওয়া দরকার ছিল, ঠিক কি ঠিক না? অপরাধ করলে, গুনাহ করলে পিতা হয়ে সন্তানকে ছাড় দেয় না, বাড়ির থেকে বের করে দেয়, তার ভাই তাকে বাড়ির থেকে বের করে দেয়, স্ত্রী তার চোখের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় না, কারণ সে একজন চোর, ঠিক কি ঠিক না বলেন? সে একজন অপরাধী, ধরা খেয়ে গেছে, তার অপরাধ সমাজে ফাঁস হয়ে গেছে, মানুষ থেকে সালাম দিতে চায় না, তার সাথে ভালো ব্যবহার করতে চায় না। অথচ আমি মালিকের এত নাফরমানি করতেছি, এত নাফরমানি, এই নাফরমানি করার পর আমার মালিক আমাকে শ্বাস ফেলতে দিচ্ছে, ঠিক কি ঠিক না বলেন? আমার মালিক আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার মালিক আমাকে কিন্তু শ্বাস ফেলার তৌফিক দিয়েছে। যদি নাকটাকে একটু বুঝাই দিত, তাহলে আমি আপনি দুনিয়ায় আর থাকতাম না, দুনিয়া থাকলাম আব্দুর রহমানের লাশ, ঠিক কি ঠিক না? মালিক যেহেতু শ্বাস দিয়েছে, শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, তাহলে আপনাকে আমাকে এই রুহু থাকতে, শ্বাস প্রশ্বাস থাকতে থাকতে ওই মালিককে খুশি করতে হবে। কে কে রাজি আছেন মালিককে হাত উঠায় বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ও মালিক, আজকে এখানে তোমার বান্দারা বসে আছে, হাত উঁচু করছে, মা বোনেরা করছে, আল্লাহ তোমার সিসি ক্যামেরা দ্বারা দেখো, তারা ক্ষমা
চায়, ক্ষমা চায়, মাফ চায়, ঠিক কি ঠিক না বলেন? যদি আপনি মাফ নিয়ে কবরে যাইতে পারেন, কবরে আপনাকে আযাব দেওয়া হবে না। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারেন, কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কি ঠিক না? আর যদি আপনি গুনাহগার অপরাধী হয়ে যান, দুনিয়ার আয়না ঘর আর কি, শ্বাস প্রশ্বাস ছাড়ার সময় পেয়েছে, কিন্তু আপনি আর আমি কিন্তু ওইখানে শ্বাস প্রশ্বাস ছাড়ার মতো সুযোগ দেওয়া হবে না, ঠিক কি ঠিক না? আযাব আর আযাব, এই আযাবের থেকে বাঁচতে হলে মালিকের সাথে আমার আপনার সম্পর্ক করা লাগবে, ঠিক কি ঠিক না? সন্তান আপনাকে ভালোবাসে না, স্ত্রী আপনাকে ভালোবাসে না, সবাই নোট, ঠিক কি ঠিক না বলেন? স্ত্রীকে ভালো একটা কাপড় না দিলে পরের দিন, ঈদের পরের দিন কথা বলে না। বাপের বাড়ি ফোন লাগায়, হ্যালো মা, কার সাথে বিবাহ দিয়েছে, আমাকে কাপড় কাপড় দেয় না। মাত্র 1 বছর আপনি একটা ঘের বা একটা বাড়ি করেছেন, একটু কষ্ট হয়েছে, একটু 1 বছরে ভালো মার্কেট দেয়নি, কথা বলে না। ওরে আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করে না, কথা বলে না। কার জন্য আপনি ফজরের নামাজ কামাই দেন, কার জন্য আপনি সুদ খান, কার জন্য আপনি ঘুষ খান, কার জন্য আপনার আল ঠেলে আরেকজন আল দখল করেন, কার জন্য আপনার ঘেরের মাছ আর এক ঘেরের মাছ আপনি ঘরের ভিতরে আপনার ওই ঘেরের ভিতরে নিয়ে আসেন, কোন জন্য, কিসের জন্য? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান, তোমার স্ত্রী পুত্র, তোমার মাল তোমার জন্য জাহান্নামের কারণ, ঠিক কি ঠিক না? এই জন্য রাজি খুশি করতে হবে আল্লাহকে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি যখন দেখে ফেললাম যে তুমি দয়াময় আল্লাহ, ওই বান্দাকে তুমি মাফ করে দিয়েছো, আমিও খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি যে হাদিস কেন এবং আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবী একজন ব্যক্তিকে ডেকে বলতেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, আমি 5টা কথা বলে আমার বয়ানকে ইতি টানবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত শাবানের 15 তারিখের গুনাহ সম্পর্কে কিছু আলোচনা করলাম। আমরা নেককার হয়ে যেতে চাই, ঠিক কি ঠিক না বলেন? আমাদের গুনাহ রাখবো না, গুনাহ হতে পারে, ইস্তেগফার করবো, কি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে মাফ করে দাও। দিন আর রাত, সবে বরাত, সব কদর লাগবে না, যখন ইচ্ছা তখনই তওবা করবো, ঠিক কি ঠিক না? ওরে ঘেরের পাড়ে গিয়েছেন, বিলের ভিতরে গেছেন, হাতে কাশি আলা, আপনি দাঁড়িয়েছেন, আসমানের দিকে তাকাবেন, আসমানের মালিক, তুমি ফিরাউনকে খাওয়াইছো, হামানকে খাওয়াইছো, কারুনকে খাওয়াইছো, খ্রিস্টান ইহুদি নাসারা সবাইকে খাওয়াইতেছো, আমাকে খাওয়াইতেছো, কিন্তু আমি চাই আল্লাহ, আমি বড় গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও, বলা যাবে কিনা বলেন? আমার আল্লাহ বলে, বান্দা যা যা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবকে বলেন তো? সিঙ্গিপাড়ার মুসলমান ভাইয়েরা, আমার রব, খুলনার রব আর সিঙ্গিপাড়ার রব কি এক না আলাদা নাকি? এক আল্লাহ। তাহলে আপনার ঘের, আপনার মার্কেট, আপনার ব্যবসা নিতে যদি বাইরে কান্ট্রি যেতে হয়, সেখানে দেখেন কি বলেন, আল্লাহ জিনিসকে তুমি গনিমত মনে করবো, আপনার পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? 1 নাম্বার যুবক, তোমার যুবক বয়স থাকতে থাকতে তুমি কি করো? যুবকের বয়ান, যুবকের যৌবনের হিসাব নেবেন কে বলেন তো? আল্লাহ। এই যুবককে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার যৌবন থাকতে থাকতে তুমি তোমার বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনের হিসাব, যৌবনের কাজটা ঠিক মতো করো। ও যুবক, আজকে গান বাজনার মাঠ, গান বাজনার ভিতরে প্রবেশ করলাম, আমার দ্বারা একটা যাত্রা গান, আমার একটা ডিজে গানের ব্যবস্থা করতে পারি, আমি এলাকার ভিতরে অনেক কিছু করতে পারি। যুবক, তুমি কি মনে করতেছে তোমার হিসাব নিবে না? হিসাব নিবে না? না না, আমার মালিক কিন্তু তোমার হিসাব নিবে, ঠিক কি ঠিক না বলেন?
আমার আল্লাহ তোমার হিসাব নিবে। আল্লাহ নবী বলেন শাবাবাকা কবলা হারামিক, তুমি তোমার যৌবন আসার আগে, তোমার যৌবন যাওয়ার আগে, বার্ধক্য আসার আগে তোমার যৌবনের বয়সটা তুমি ঠিক করো, তোমার যৌবনকালটা ধরে রাখো, যৌবনের হিসাবটা করো। কেমন হিসাব? যেই যৌবনের দ্বারা গুনাহ হয়। এখন যদি একজন ব্যক্তি এখান থেকেই একজন মহিলা যদি যাইতে চায়, ওই মহিলার দিকে যুবকদেরা তাকাইলে সব কিছুই সম্ভব, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি যদি একটা বেগানা নারীকে দেখে, গুনাহ সবারই হবে। কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তির কাছে যদি তাকে দেওয়া হয়, জান্নার একটা হুর যদি এখন এনে দেওয়া হয়, ওই বৃদ্ধ ব্যক্তির কিছু করার নাই। ঠিক কি ঠিক না বলেন? কিন্তু একটা যুবক সব কিছু করা সম্ভব। ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার আলে মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি খুলনার থেকে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য, কিছু নসিহত আমার জন্য করার জন্য। কিন্তু মা, আপনার হাতে পায়ে ধরে বলি রে মা, আপনি কলেজে পড়ান, আপনি মাদ্রাসায় পড়ান, যেথায় পড়ান না কেন, আপনি ভার্সিটিতে পড়ান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ওতে কোনো অসুবিধা নাই। কিন্তু মা, আপনার সন্তানকে আপনি পর্দার ভিতরে রাখেন। ঠিক কি ঠিক না বলেন? যুবক, তুমিও পর্দা করো, বেগানা নারীর দিকে তাকাও না। আল্লাহ নবী বলেন শাবাবাকা কবলা হারামিক, তুমি তোমার যৌবন আসার আগেই, বার্ধক্য যৌবন থাকতে থাকতে বার্ধক্য আসার আগেই তুমি তোমার মতো সুন্দর হয়ে যাও। যৌবনের হিসাব তোমার দেওয়া লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যৌবনকাল এমন, এই যৌবনকালে যদি ইবাদত করেন, গত রাত্রে যুবকদেরকে মসজিদে বেশি দেখা গিয়েছে, মুরব্বীরা অতক্ষণ পারে নাই, কারণ বয়সের কারণে অতটা সম্ভব না। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আমাদেরকে যৌবন বয়সে ইবাদত করতে হবে। যৌবন বয়সে তারাবি আমাদের যেটা 30 দিন 29 দিন হয়, 1 মাস, আমরা পূর্ণাঙ্গভাবে পড়ব। সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ নবী রোজা এমনভাবে রাখতেন যে শাবান মাস পুরাটার মতো মনে হচ্ছে যে রমজান মাস পড়ে গিয়েছে। আমরা তো মাসে 3 দিন, আজকে শবে বরাত, এই উপলক্ষে হয়তো 2-3 দিন আছে। আল্লাহ নবী শাবান মাসের প্রথম দিক দিয়ে এমন রোজা রাখতেন, এতটা রাখতেন যে মনে হতো রমজান পড়ে গেছে, রমজান শুরু হয়ে গেছে। এই জন্য রিহার্সেল দেওয়া, রমজান মাস আসার আগেই আমাদেরকে রোজা রেখে টিয়াই দিতে হবে, রোজা রেখে মুখস্থ করতে হবে। যেমন কোনো প্রতিযোগিতা হলে সেই প্রতিযোগীকে ভালো করে রিহার্সেল করা হয়। ঠিক কি না বলেন? বারবার ওই অনুশীলনটা করা হয়, যেন ওখানে যে ভুলে না যায়, ওখানে যে যেন কোনো কষ্ট না হয়, সেজন্য সুন্দর করে পারে। ঠিক কি না বলেন? এই জন্য আমাদেরকে রিহার্সেল নিতে হবে। এই রমজান মাস সামনে আসতেছে, এমন ভাবে রোজা রাখতে হবে যেই রোজা দ্বারা আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। যদি জামা ময়লা হয়ে যায়, তাহলে সাবান দ্বারা যেমন পরিষ্কার হয়। আমার মাওলানা মহিউদ্দিন ভাই বলেছেন, এই রমজান মাস এসেছে গুনাহ মাফের মাস। ঠিক কি ঠিক না? এই জন্য রমজান মাসকে এমন ভাবে ব্যবহার করব যেন আমার চোখের কোণা সব চোখের পানি থাকে, আমার আল্লাহকে ভালোবাসার জন্য থাকবে। ঠিক কি ঠিক না? এমন ভালোবাসা থাকবে আল্লাহর ভয় এবং ভালোবাসা, প্রত্যেকটা জিনিসকে নিয়েই আমার রমজানের রোজা রাখা। ঠিক কি ঠিক না? এই জন্য রমজানের রোজা এমনভাবে রাখতে হবে যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, বান্দার রোজা যদি তুমি রাখো, রোজার জিম্মাদার আমার হাতে, আমি তার উপহারটা নিজে দেব। কে দেবে বলেন? আল্লাহ। ও যুবক, তুমি তোমার যৌবন বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে খেয়াল রাখো। হযরতে আল্লাহর নবীর সাহাবা মুসাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখলেন। কি দেখতেছেন? একজন যুবক। কেমন যুবক? একটু ভালো করে মনে করেন, ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী কাবা শরীফের চত্বরে, কাবা শরীফের কে পিছনে রেখে কোরআন তেলাওয়াত করতেছেন। কাবা চত্বরে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআন তেলাওয়াত করতে করতে এমন অবস্থা হয়েছে যে সাহাবা, ওই ব্যক্তি এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু 4 দিন 5 দিন পর্যন্ত তিলাওয়াত আল্লাহর নবী করতেছেন। এবার সামনে এসে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনেছি, আমাকে আপনি মুসলমান বানাইয়া দিন। আল্লাহর নবী তার চোখের দিকে তাকাইলেন, দেখলে এমন একটা যুবক যার চুল কোকড়ানো কোকড়ানো, তার চুলের ভাঁজ দেখলে যুবতী নারীরা, বৃদ্ধ মানুষ পর্যন্ত পাগল হয়ে যায়। সে এমন একজন যুবক, যেই যুবক একটা জামা একবার গায়ে, যেটা দ্বিতীয়বার আর গায়ে দেয় না। এই এখানে কি এমন আছে নাকি সিঙ্গি গ্রামের ভিতরে এমন করে ধনী ব্যক্তি আছে নাকি একটা জামা 3 দিন 4 দিন পর আর গায়ে দেয় না? কোনোদিন আছে নাকি বলেন? 1 বছর 2 বছর 3 বছর ঠিক কি ঠিক না? অথচ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান, এমন একজন ব্যক্তি, এমন একজন ধনট্য ব্যক্তির সন্তান, যিনি এরকম এত বড় ধনী যে একটা জামা 3 দিন 2 দিনের পরে আর গায়ে দিতেন না। এমন একটা আতর উনি মাখতেন, যেই আতর 3 দিন পরে আর কখনো মাখতেন না। আল্লাহু আকবার। 1 দিনের পরে আর বেশি মাখতেন না, একবারেই শেষ। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় থাকলেন, তাকে বলতে, মুসাব, তুমি যে মুসলমান হতে চাচ্ছ, তুমি কি জেনে শুনে বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তেলাওয়াত আমি এই 4-5 দিন দেখতেছি, শুনতেছি, আপনার কোরআন তেলাওয়াত আমার অন্তরের ভিতরে ফিট হয়ে গেছে, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার। আমি এমন প্রেমে পড়ে গিয়েছি, এমন ভালোবাসা বেসে ফেলেছি। আল্লাহর নবী আপনি আমাকে কলেমা পড়ায় দিন, যেই কলেমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসে যেতে পারি। আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহর নবী আমাকে কলেমা পড়ায় দিন। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কলেমা পড়ায় দিলেন। বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সামনে মুসলমান হয়ে গেলেন। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কোথায় চলে গেলেন? চলে গেলেন বাসায়। বাসায় যাওয়ার পরে কাজকর্ম করে নবীর কাছে আসে। এবার আল্লাহর নবীর সাথে যখন সুসম্পর্ক অনেক গভীরে পৌঁছায় গিয়েছে, মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডেকে বললেন, ও মুসাব, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তাই নাকি? কি ধর্ম গ্রহণ করছো? আমাদের ধর্মকে তুমি চুনকালি মারছো, আমাদের ধর্মকে তুমি ছোট করছো। কি এমন ধর্ম তুমি নিয়েছো? আমাদের ধর্মকে, বাপদাদার ধর্মকে বংশের পরে চুনকালি মারতেছো। মুসাব, এটা হবে না। আল্লাহর নবীর সাহাবা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আমি এমন একটি কলেমা, এমন একটি বাক্য আমি মুখস্থ করেছি, অন্তরের ভিতরে ফিট করেছি, এটা আমি ছাড়তে পারবো না। এবার মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ও বাদান মুসাইব, ভালো করে শোন মুসাব, ভালো করে শোন। যদি তুই কলমাকে ছাড়তে না পারি, তাহলে আমার অর্থ সম্পদ সব কিছু থেকে বঞ্চিত করবো, সবকিছু থেকে তোকে বঞ্চিত করবো। এখন কি করবি কর। এবার সন্তানটাকে বলে, মা, তুমি আমাকে সকল কিছুর থেকে বঞ্চিত করে, আমার কোনো সমস্যা নাই। এবার মা ডেকে বলতে, মুসাহাব, তুমি যখন বাইরে যাইতে একটা জামা তুমি একবার গায়ে দিতা, দ্বিতীয়বার আর গায়ে দিতা না। যেই আতরটা তুমি মাখতা, সেই আতরটা আর তুমি মাখতা না। ও মুসাহাব, চিন্তা করে দেখো, ভেবে দেখো, তোমার মতো যুবক এই মক্কা নগরের ভিতরে নাই, এত বড় ধনত্ব ব্যক্তির সন্তান এখানে নাই। ও মুসাব, যদি মনে করো ওই কলেমাকে তুমি ধরে রাখবা, তাহলে তুমি মেনে নাও, তোমাকে কষ্টর কপাল তোমাকে মেনে নিতে হবে। তোমাকে আমি জায়গা দিব না, বাসায় রাখবো না, তোমার সব কিছু রেখে দিয়ে তোমাকে আমি অলাঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দেব। এত কিছু বললে সন্তান কি করবে? সামান্যই বাংলাদেশের মানুষ এই মোবাইলটা সন্তানের কাছ থেকে নিয়ে নেন, ও বলবে তোমাকে মা বলে আমি মানি না, আগে আমার মোবাইল দাও। কি ঠিক না? এই কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, একটু ভেবে দেখো, মোবাইল পাগল তুমি আল্লাহর পাগল না, ঠিক না? কথা মনে আছে তো? পাগল হইতে হবে কার? আল্লাহর। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীর পাগল হয়ে গিয়েছে। এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান, আমি এমন একজনকে ভালোবাসি। বল তাড়াতাড়ি, কাকে ভালোবাসি? মা, আমি আমার অর্থ সম্পদকে ভালোবাসি না। ও মা, আমি তোমাকে ভালোবাসি না, আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবী ছাড়া আমি চলতে পারবো না। নবীর প্রেম ভালোবাসে এমন ভাবে ঢুকছে। এবার আল্লাহ নবীর সাহাবা মুসাব দেখে বলতেছেন, তুই কার প্রেম করিস? কার? নবীর সাথে আমার প্রেম, নবীর সাথে আমার ভালোবাসা। আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। ও মা, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দুনিয়া যতই কষ্ট হোক, আমি জাহান্নামের আগুনে উঠতে পারবো না। ও আমার মা, আমাকে তুমি মাফ করে দাও। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার সন্তানকে বাধ্য করে, সন্তানকে ঘরের ভিতরে 1 দিন 2 দিন না 7 দিন, কোন রাওয়াতে 1 বছর পর্যন্ত মুসাবকে আটকা রাখছে। খাওয়া দেয় না, পড়া দেয় না, কাপড় চোপড় দেয় না, ঘরের ভিতরে আটকা রাখছে। এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে প্রতিবেশীরা ডেকে বলতেছেন, ওর বাবা তো নাই, বাবা বেঁচে থাকতো এরকম আদর, এরকম কষ্ট দিত না, আদর করতো। তুমি কি কাজটা করো? তোমার একমাত্র সন্তান না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে, কষ্ট পাইতেছে, এটা কেন করো? তোমার সন্তানের চুলের ঝাঁকুনিতে মানুষ পাগল পারা হয়ে যায়, যুবতীরা পাগল পারা হয়ে যায়, সেই সন্তানের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এত কষ্ট দিচ্ছ কেন? এটা দিতে তুমি পারো না? একটু মনটা নরম করে মুসাব যা করে তুমি ছেড়ে দাও। এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মা ছেড়ে দিলেন, দিয়ে বলতে, মুসাব তুমি আমাকে ভালোবাসো, আমাকে মেনে নাও। মা, আমাকে তুমি কষ্ট দিয়েছো, যা দিয়েছো আমার কোনো কষ্ট নাই মা। আমি আমার নবীর সাথে প্রেম, আমার নবীর সাথে ভালোবাসা, আমার নবীকে না দেখে থাকতে পারবো না। তোমার মার সামনে যখন বলেছে, মার চোখের পানি, মার নজরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এবার প্রতিবেশীরা বলতেছে, ও মুসাবের মা, সন্তান যদি বাঁচায় রাখতে চাও ছেড়ে দাও, যেখানে যায় চলে যাক, কিন্তু তুমি তো দেখে দেখে কষ্ট পাবা না। আমরা প্রতিবেশীরাও কষ্ট পাই না, কারণ সোনার বাংলাদেশ, সোনার মানুষ যদি, সোনার সন্তানরা যদি কষ্ট পায়, যদি এরকমভাবে জেলখানা আদতে থেকে যদি কষ্ট পায়, দেখতে পারো অনেকে বলেন এলাকার যদি সুন্দর একটা সন্তান থাকে, সেই সন্তান যদি লেখাপড়া ছেড়ে দিয়ে পাগল হয়ে যায়, খারাপ হয়ে যায়, সবাই কষ্ট পায়, ঠিক না? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে প্রতিবেশীরা পাগল হয়ে গেছে। আকারে এমন সুন্দর সন্তান, যে একটা জামা একবার গায়ে দিলে দ্বিতীয়বার গায়ে দেয় না, একবার যে খানা খায় দ্বিতীয়বার খাইতে চায় না, যে আতর একবার মাকে সেই আতর আর দ্বিতীয়বার গায়ে লাগায় না। এই ব্যক্তি এমন পরিবেশ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, আমরা দেখতে চাই না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছেড়ে দিয়েছেন, এবার নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী বলতেছেন, মুসাব, আমি দেখলাম তোমার দাওয়াতে অনেক মানুষ মুগ্ধ, তুমি যাও যাও মক্কা থেকে মদিনায় দাওয়াত দাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পর্যন্ত এত সুন্দর ভঙ্গিতে, এত সুন্দর করে দাওয়াত দিলেন। এই দাওয়াত গ্রহণ করে 100-150 লোক অনেক মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী 1 বছরের ভিতরেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধের সময় এসে আল্লাহর নবীর সাহাবা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন। আমি সংক্ষেপ করতেছি। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন। যুদ্ধে যে যুদ্ধ করতে করতে যুদ্ধের ঝান্ডাটা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ধরিয়ে দিলেন। মুসাব, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। কলেমার ঝান্ডা হাতে দিয়ে দিলেন। মুসাব বীর বক্রমের এরকম ভাবে যুদ্ধ করতেছে, বীরত্ব নিয়ে যুদ্ধ করতেছে। করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কোপ দিয়েছেন, ডান হাতটা কেটে গেল। দ্বিতীয় নম্বর বাম হাতে ধরছে, বাম হাতটা কেটে গিয়েছে। এরপরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের ভিতরে কল্লার করে মাথার উপরে কোপ দিয়ে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে সাদৃশ্য মুসাব, এত সুন্দর চেহারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে। এবার আবু জাহেলের অন্যান্য কাফেররা সবাই
উৎসব করতে আনন্দ করতেছে, নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবী নাই হাসাহাসি করতেছে, খেলতামাশা করতেছে। এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবারা উহুদ পাহাড়ের দিকে নিয়ে গেছেন আল্লাহর নবীকে, নবীও আহত হয়ে গেছে। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাকার জন্য ওই সাহাবাকে সহ আল্লাহর নবীকে এক পাহাড়ের দিকে, উহুদ পাহাড়ের দিকে ঘোরায় নিয়েছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে জমিনের উপরে পড়া, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে যখন আহত হয়ে গেছে, আল্লাহর নবীকে নিয়ে রওনা হয়েছে। এবার কাফেররা যখন আবার উহুদ পাহাড়ের দিকে যাইতেছেন, ইতিমধ্যে উহুদ পাহাড় নবীকে দেখে উহুদ পাহাড়টা সরজমিনে ঘুরে গেছে। আল্লাহু আকবার। নবীকে পাহাড় চিনল, পর্বত চিনল, পোকামাকড় সবাই চিনল, কিন্তু মুসলমান চিনলাম না। মুসলমান এখনো পর্যন্ত নামাজের দাড়ি কামায়, মুসলমানের দস্তারখানা নাই, মুসলমানের সুন্নাহ নাই, মুসলমানের টুপি নাই, মুসলমান বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার কোনো পরিবেশ নাই, খানা খাওয়ার কোনো পরিবেশ নাই, মুসলমান টাকনুর নিচে কাপায় পড়ে। এই মুসলমান কেমন মুসলমান? ঠিক কি ঠিক না? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? ঠিক কি দেখ না বলেন? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের বুকে পড়ে গেছেন। আল্লাহর নবী লাশগুলো খুঁজতেছে, একাকির করতেছে। দেখতে দেখতে দেখতেন মুসাবের লাশ পড়ে আছে জমিনের পরে, মাথাটা আলাদা হয়ে গিয়েছে, মুসাবকে চিনা যাইতেছে না। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করলেন। করার পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক জায়গায় করে যখন তার কাফনের কাপড় পরাইবে, গায়ের ভিতরে একটা ছিঁড়া চাদর, এই চাদর দিয়ে মাথার দিক দিয়ে আটকায়, পায়ের দিক দিয়ে আগলা হয়ে যায়। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলতে, মুসাব তুমি সোনার চামচ মুখে দিয়ে জমিনের ভিতরে আসছিলে, এমন করুণ অবস্থা হয়েছে মুসলমান হওয়ার কারণে। তোমার গায়ের ভিতরে একটা চাদর, মদিনার ভিতরে দীর্ঘ লম্বা সময় মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু অনেক দিন পর্যন্ত না খেয়েছিলেন, কিন্তু কখনো কারোর কাছে খানা ভিক্ষা চাই নাই। বংশের মানুষ, ঐতিহ্য আলাদা। কখনো কারোর কাছে খানা চাই নাই, না খেয়েছিলেন, তারপরে খানা চাই নাই। ইসলামের দাওয়াত এমন ভাবে দিয়েছেন, মানুষ তার বক্তব্য, তার বয়ান শুনে পাগল করা হয়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে দাঁড়িয়ে বলতেন, মুসাব তুমি সেই মুসাব যে স্বর্ণের চামচ মুখে দিয়ে আসছো, দুনিয়ার ভিতরে তুমি যে জামাটা গায়ে দিতা, দ্বিতীয়বার আর গায়ে দিতা না, তুমি যে আতরটা মাখতা, সেই দ্বিতীয়বার আর আতরটা মাখতা না। ও মুসাব, ইসলামের ভিতরে দাখিল হয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এমন ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়েছো, মুসাব সব অর্থ সম্পদ তুমি ছেড়ে দিয়ে তুমি গরিবানা ভেষ ধরেছো, গরিবানাকে তুমি কবুল করে নিয়েছো, আমি নবীকে তুমি ভালোবেসেছো, আমার আল্লাহকে ভালোবেসে তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো। ও মুসাব, দেওয়ার সময় তোমাকে সুন্দর একটা কাফনের কাপড় আমি নবী দিতে পারলাম না, নবী কাঁদতেছে না, চোখের পানি ছাড়তেছেন। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি কেমন মুসলমান? আমি আপনি কেমন মুসলমান? আমাদের গায়ের ভিতরে কত সুন্দর কাপড়, কলেমা পড়ার কারণে আমাদের শরীরে কেউ আঘাত করে না, ঠিক কি ঠিক না? সাহাবাদের রক্তের বিনিময়, নবীর উহুদের পাহাড়ের ওই রক্তের বিনিময়, আল্লাহর নবীর ওই দত্ত মোবারক শহীদ হওয়ার কারণে এই দিনকে জিন্দা করে গেছে, ঠিক কি ঠিক না বলেন? সাহাবারা রক্ত রঞ্জিত হয়ে রক্তকে জমিনে ছেড়ে দিয়ে ইসলামকে কায়েম করে গিয়েছে। এই কায়েম করার কারণে এত সুন্দর ঝালোটালা সামিনার ভিতরে সুন্দর মনোরম পরিবেশে আমরা বয়ান করি, বয়ান শুনি, ঠিক কি ঠিক না? যদি ওটা না থাকতো আজকে আপনার আমি এই সুযোগটা পেতাম না, ঠিক কি ঠিক না? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুসলমান হয়েছে, এই মুসলমান হওয়ার কারণে তার শরীরের ভিতরে কোনো কাপড় নাই। আল্লাহর নবী খুশি হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ও জিবরাইল তুমি সালাম দিয়ে বলো আমি আল্লাহ মুসাবের পরে খুশি হয়ে গেলাম, আমি মুসাবের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আমার মুসাব দুনিয়ার থেকে চলে গেছে, দাফন করার সাথে সাথে আমার মুসাব জান্নাতে। আল্লাহু আকবার।
আমি যে হাদিস কেন পেশ করছি, আল্লাহ নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে ধরে রাখো। এই যৌবন বার্ধক্য আসার আগে যৌবনে তুমি কাজ করে মসজিদে আসো, যৌবনে তুমি 1 মাস রোজা রাখো, যৌবনকে দিয়েছি তুমি তাহাজ্জুদ গুজারি হও, যৌবনকে দিয়েছি হালালকে হালাল মনে করো, হারামকে হারাম মনে করো। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, 5টা বস্তু আসার আগে 5টাকে তুমি গনিমত মনে করবা। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমাকে শরীরটা সুস্থতা দিয়েছি, এই সুস্থতা থাকতে থাকতে অসুস্থতা আসার আগেই সুস্থ হয়ে তুমি ইবাদত করো। কোন সময় ইবাদত করব? আপনি অসুস্থ হলে যদি নাকি সুস্থ অবস্থা নিয়ে আমল করেন, আমল করতে পারেন, তাহলে আপনি ঘরে শুয়ে থেকে নামাজের সওয়াব পাবেন। ঠিক না? যদি অসুস্থ হয়ে যান আর যদি আকুবাকু করেন, আরে এখন তো অসুস্থ হয়েছি, এখন মনে হয় মসজিদে নিয়ে রাখলে মনে হয় আরো বেশি নামাজ পড়তাম, রমজান মাস আসা লাগবে না, এমনি আগের থেকে 20 রাকাত পড়বো। ঠিক না? অসুস্থ হয়ে গেলে অনেক কিছু মনে চায়। আকারে যারা আজকে অসুস্থ তারা চিন্তা করতেছে যে আমি যদি সুস্থ হইতাম তাহলে মাহফিলেতে বসতাম, আর উঠতাম না। ঠিক না? এই জন্যে অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। কি দিয়ে বলেন? কাজ দিয়ে। কি কাজ? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে। ঠিক না বলেন? রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। অসুস্থ হয়ে গেলে তাহলে আপনার আমল নামায় কবুলাতি রোজার সওয়াব হবে। আল্লাহু আকবার। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ নবী বলেন তোমার ধন সম্পদ থাকতে থাকতেই গরিব হওয়ার আগেই তোমার ধন সম্পদ কাজে লাগাও। ধন সম্পদ কাজে লাগাইতে হবে কিসে বলেন? মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এই যে যুব সমাজ মাহফিল দিয়েছে এখানে ব্যয় করতে হবে। ওই ডিজে গানে নয়, যাত্রা গানে নয়, কোনো গানের ভিতরে আমার অর্থ ব্যয় হবে না। ঠিক কি ঠিক না? আমার অর্থ ব্যয় হবে ভালো জায়গায়। এইটাকে যদি মনে রাখতে পারেন, আপনার অর্থ সম্পদ যদি গরিব যদি না খেতে পারে আর যদি নাকি হাই হুতাশ করে, যদি আপনার জন্য গরিব না খেয়ে মরে, দায়ীকে বলেন ওই অর্থওয়ালা দায়ী হবে। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। কিসের আগে বলেন? গরিব হওয়ার আগে। আল্লাহ নবী বলতেছেন ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। যখন আপনি মিলে বসে আপনার অফিসে বসে আছেন, আপনার কার্য দিবসে বসে আছেন, ওই সময়কে কাজে লাগাইতে হবে। অবসর সময়কে তখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ে পড়ে ওই অবসর সময়কে কাজে লাগাইতে হবে। কোন সময়কে? অবসর সময়কে। আপনি বসে আছেন, এখন মোবাইলটা নিয়ে আপনি চুপচাপ দেখতেছেন, ফেসবুক ইউটিউব নিয়ে আছেন। হ্যাঁ, ভালোটা করেন, খারাপটা যাবে না, যাবে নাকি বলেন? সবচেয়ে খারাপটা না। ঠিক না? ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করে বলবো, ও মা, আপনি রানতে রানতে ক্লান্ত হয়ে যান, মোবাইল টেনে আপনি খাটের পরে শোয়েন না। তখন আপনি ইস্তেগফারের আমল করেন। যদি করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক। আমি আপনাদেরকে লাগাইতে পারেন তাহলে আপনি জান্নাতি মুমিন বান্দা। ঠিক কি ঠিক না? আর হায়াতকে যদি উল্টাপাল্টা করেন, গাড়ি একটা পাইছে যুবক, নিয়ে রাস্তায় খুব আকারে হেলে দুলে, যখন অ্যাক্সিডেন্ট করে, এখন এক ঠ্যাং নিয়ে বুঝে আছে, আকাশ উঠে দিয়ে উনি জিজ্ঞেস শুরু করছে। হবে বলেন? কি করতে হবে? নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে চালাইতে হবে, তাহলে দীর্ঘ সময় পারবেন। আর ধম করে বেরোনোর সাথে আপনি ধম করে রাস্তায় পড়ে আপনি টান চালান। কি ঠিক ঠিক না? এই জন্য আপনার অবসর সময়কে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আমি কয়টা কথা বলছি? একটা হচ্ছে যুবক যৌবন বয়সকে কাজে লাগাইতে হবে, অর্থ সম্পদকে কাজে লাগাইতে হবে, অবসর সময়কে কাজে লাগাইতে হবে। পারবো না ইনশাল্লাহ? এই জন্য আমরা আমাদের সময়কে কাজে লাগাই। যদি লাগাইতে পারি তাহলে আমি আপনি কিন্তু অনেক বড় লাভবান, আপনার আমার জন্য জান্নাত। ঠিকই ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির পরে আমি এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।